আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল ইসলামী দাস্তানে। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু বিস্ময়কর ঘটনা, যা আমাদের হৃদয় স্পর্শ করে ও চিন্তার জগতে আলোড়ন তোলে। আপনি যদি ইসলামিক ইতিহাস, নবীদের জীবন ও সত্য ন্যায়ের পথে হাঁটার অনুপ্রেরণা পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই দেখুন, এই যে ঘটনাগুলির কথা বলা হচ্ছে, এগুলো অনেক বড়, তাই ছোট ছোট ঘটনায় সাজিয়ে আমরা বলতে চাই। একদিন এক ক্ষুধার্ত তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করেন মক্কার এক গর্বিত ও ক্ষমতাবান ব্যক্তি আবু জাহলের সাথে। আবু জাহল বললেন, যদি সে তার বাড়িতে একটি ভারী খেজুরের বস্তা পৌঁছে দেয়, তবে তাকে খেজুর খেতে দেবেন। ছোট বয়স হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় রাজি হন। কাঁধে চাপিয়ে নেন খেজুরের ভারী বস্তা আর হাঁটতে থাকেন পাথুরে পথে, ধৈর্য আর নীরবতার সাথে। বাড়ি পৌঁছে দেওয়ার পর আবু জাহল তাকে দেন মাত্র একটি খেজুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চাইলে আবু জাহল তাকে চড় মারেন। তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। মুহূর্তেই বস্তার সমস্ত খেজুর পাথরে রূপ নেয়। ঘটনাস্থলে থাকা এক ইহুদি মানুষ চমকে যান। তিনি বুঝতে পারেন এই তরুণ সাধারণ কেউ নন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না। চড় খেয়েও শুধু বলেন, আপনার হাতে ব্যথা লেগেছে কি? এই উত্তরে ইহুদি ব্যক্তি স্তব্ধ হয়ে যান। এতটা দয়া, এতটা সহানুভূতি, এত কম বয়সে! ইহুদি লোকটি গিয়ে সবকিছু জানায় তার ধর্মীয় নেতাকে। সে বলে, এই তরুণের হাতে অলৌকিকতা আছে, আর তার ব্যবহার এমন যা কেবলই একজন নবীর হতে পারে। তাদের ধর্মগ্রন্থে যে শেষ নবীর কথা বলা আছে, হয়তো তিনিই এই তরুণ। কিন্তু ঈর্ষার অন্ধকারে ডুবে থাকা সেই নেতা সিদ্ধান্ত নেয় তাকে হত্যা করতে হবে। আবু জাহাল চালাকি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে দেওয়ার কৌশল হাঁটে। চাচা আবু তালিব খবর পেয়ে তৎক্ষণাৎ খুঁজতে বের হন। অবশেষে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ে খুঁজে পান। কাঁদছেন, আর কিছু প্রাণী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। আবু তালিব তাকে বুকে জড়িয়ে বলেন, আমি আছি তোমার সাথে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। কিছুদিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে সিরিয়া যান ব্যবসায়িক কাজে। পথে একজন খ্রিস্টান সন্ন্যাসী দূর থেকে দেখেন একটি মেঘ তার মাথার উপর ছায়া করছে। তিনি চমকে যান। তিনি কাফেলাকে আমন্ত্রণ জানিয়ে বলেন, এই ছেলেটি সাধারণ কেউ নন। তিনি আবু তালিবকে সতর্ক করেন, যদি ইহুদি ও খ্রিস্টানরা বুঝে ফেলে তাহলে ক্ষতি করতে পারে। তাই তারা ফিরে আসেন মক্কায়। ফেরার পথে তারা এক আহত ইহুদি লোককে পান, যে তাকে হত্যার পরিকল্পনা করেছিল। তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করেন, ফেলে যান না। এরপর তারা একটি গ্রামে পৌঁছান, যেখানে একটি মা ও শিশুকে বলি দেওয়ার প্রস্তুতি চলছিল মূর্তির উদ্দেশ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্ষা করেন। মূর্তিটি ভেঙে পড়ে, আর তার দোয়ার ফলে সমুদ্র থেকে উঠে আসে প্রচুর মাছ। মক্কায় ফিরে এসে তিনি দেখেন এক মহিলা দাসীকে অত্যাধিক মূল্যে বিক্রি করার চেষ্টা করছেন আবু লাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তক্ষেপ করেন এবং নিজের অর্থ দিয়ে তাকে মুক্ত করে দেন। দয়া, ন্যায় ও সাহস সবই মিলিত হয় তার চরিত্রে। খরার সময় বৃষ্টির প্রার্থনা। মক্কায় তখন তীব্র খরা। মানুষ কাবা এসে প্রার্থনা করে, কিন্তু বৃষ্টি আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে তাবায় যেতে চান। প্রথমে অনুমতি না দিলেও পরে অনুমতি মেলে। তিনি হাত তোলেন দোয়ার জন্য। হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায়, বিদ্যুৎ চমকে ওঠে, আর বৃষ্টি নেমে আসে ধারায় ধারায়। মানুষ চোখের পানি ফেলতে ফেলতে তাকিয়ে থাকে তার দিকে। প্রিয় দর্শক, এই কাহিনী কেবল ইতিহাস নয়,
এটি মানবতা, সহানুভূতি ও ন্যায়ের অনন্য দৃষ্টান্ত। মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে, দয়ার সাথে চলতে এবং সত্যের পথে অটল থাকতে। আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করি এবং আমাদের জীবনকে আলোকিত করি। যদি এই ভিডিও আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমরা প্রতিটি ভিডিওতে চেষ্টা করি আপনাদের কাছে সত্য, শিক্ষা ও অনুপ্রেরণা পৌঁছে দিতে। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।